মেয়ে ছোট থেকেই আমাকে রুটি বানানো দেখলে সেও বানানো বসে যাবে। এখন তো বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো আজকে স্কুল ছুটি ছিল, ওদের পরীক্ষা চলছে। আমি রুটি বানাচ্ছিলাম, বলছিল আম্মু আমি তোমাকে হেল্প করি, একটু ছেঁকে দিই রুটিগুলা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু দূরে দাঁড়িয়ে তারপর ছেঁকে দাও। তো এই যে সে এখানে আমার সাথে রুটিগুলো ছেঁকে দিচ্ছিল। আর আমি এখানে বেগুন পোড়াইতে দিয়েছিলাম। রুটির সাথে বেগুন পোড়া ভর্তাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তো রুটি দিয়ে বেগুন পোড়া ভর্তা খাবো। আর সাথে ডিম পোচও ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। পরেই তো আমি এখানে ভর্তাটা রেডি করে নিয়েছি। তো সকালের নাস্তা শেষ করলাম। আর আমি অনেকগুলো রুটি ফ্রোজেন করব, এর কারণে এখানে হালকা সেক দিয়ে এই যে একটু ঠান্ডা করে নিয়ে এরপর এই যে বক্সে করে রেখে দিব। আর উপরে টিস্যু দিয়ে এখন বক্সটা আটকে দিলাম। এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে রুটি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সকালের নাস্তাটাও খুব ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। এরপর দুপুরে রান্না করতে চলে আসলাম। দুপুরে আজকে ইলিশ মাছ রান্না করব কাঁচকলা দিয়ে। আমার কাছে ইলিশ মাছটা কাঁচকলা দিয়েই বেশি মজা লাগে, তো এর কারণে আমি কাঁচকলা দিয়ে রান্না করে থাকি। তো এই যে প্রথমে মশলাতে মাছটা কষিয়ে নিব। তো ইলিশ মাছ তো বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি একটু উল্টিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে মাছটা উঠায় রেখে এরপর আমি কলাটা দিয়ে দিব এর ভিতরে। তো কলা দিয়ে ইলিশ মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটা কষানো শেষ হয়ে গেছে, এবার এই তো উঠিয়ে রাখলাম। এখন বাকি মশলার ভিতরে আমি এই যে কলাটা ভাপ দিয়ে নিয়েছিলাম, কলাটা এখন দিয়ে দিলাম। কলাটা একটু ভাপিয়ে নিলে খুব সুন্দর হয়। আর আজকে হলুদ দিইনি ভাপের ভিতর, এমনিই ভাপ দিয়ে নিয়েছি। এবার কলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাতে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই যে এখন তরকারিটা একটু রান্না করে নিব কিছুক্ষণ সময় রেখে। তো এই যে আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এরপরে রান্না করব লাউ শাক ভাজি। তো আমি এখানে লাউ শাক, এর ভিতরে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, রসুন সব লবণ সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়ে এরপর এই তো শাকের ভিতর বাগারটা দিয়ে দিলাম। এখন শীতের দিনে শাকসবজি খেতেই বেশি মজা লাগে, অনেক ভালো লাগে শীতের শাক সবজি দুইটাই। তো এই যে লাউ শাকটা বেশ ভালোই ছিল, একদম টাটকা ফ্রেশ। তো এই যে আমি শাকটা এখন সুন্দর মতো ভাজি করে নিব। লাউ শাক ভাজির থেকে আমার কাছে ভর্তাটা বেশি মজা লাগে খেতে। তো এই যে লাউ শাক ভাজিটাও হয়ে গেল। এই ছিল আজকে দুপুরের আয়োজন। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছাদে উঠলাম বিকালবেলা, তো সময়টা খুব ভালো গেল। আসলে একটু বিকাল করে ছাদে গেলে বেশ ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।